ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছেন পেনেলোপে। বলেন, অভিনেত্রী হব, বরাবরই এমন স্বপ্ন দেখে বড় হয়েছি। তবে এটা আমাকে সংশয়েও ফেলেছে, কারণ আমি এমন একটি চাকরি চেয়েছিলাম যা আমাকে প্রেরণা যোগাবে আর সৃজনশীলতার মধ্যে রাখবে। আরও বলেন তিনি, মাত্র 16 বছর বয়সে আমার টেলিভিশনে ক্যারিয়ার শুরু হয়। পেনেলোপের 1992 সালে হ্যাম হ্যাম দিয়ে ফিল্ম ক্যারিয়ার শুরু করেন। এরপর তাকে দেখা গেছে ওপেন ইয়োর আইজ, দ্য গার্ল অফ ইয়োর ড্রিম ইত্যাদি সিনেমায়। স্প্যানিশ সিনেমার সঙ্গে সমানতালে হলিউডেও কাজ করেছেন তিনি। নির্মাতা পেদ্রো আলমোদোভার ও পেনেলোপে ক্রুজ একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তাদের রসায়ন বিশ্ব সিনেমার দর্শকের কাছে মুগ্ধ করেছে। 1997 সালে লাইভ ফ্লেশ দিয়ে শুরু হয়। এরপর গত 28 বছরে পেনেলোপে ও আলমোদোভার জুটিকে পাওয়া গেছে অল অ্যাবাউট মাই মাদার, বলবার, প্যারালাল মাদার্স ইত্যাদি সিনেমায়। আলমোদোভারের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে পেনেলোপে বলেন, আমাদের সম্পর্কটা অদ্ভুত। ব্যক্তি হিসেবে আমরা আলাদা ধরনের, তবুও আমরা একসঙ্গে কাজ করলে কিছু একটা তৈরি হয়। আমি তাকে ভালোবাসি, শতভাগ বিশ্বাস করি। একই সঙ্গে তার সঙ্গে কাজ করতে গেলে একটু ভয়ও থাকি। বারবারই মনে হয় আমার প্রতি তার যে আস্থা, সেটার প্রতিদান দিতে পারবো তো। উডি অ্যালেনের ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা সিনেমার জন্য 2009 সালে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন পেনেলোপে। তিনি প্রথম স্প্যানিশ অভিনেত্রী হিসেবে এই বিভাগে পুরস্কার জেতেন। পেনেলোপের স্বামী হাবিয়ের বারদেমো অস্কার জয়ী অভিনেতা। তাদের সংসারে 2 সন্তান আছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পেনেলোপে জানিয়েছেন, তিনি সন্তানদের ব্যাপারে খুবই রক্ষণশীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দূর, সন্তানদের ফোনও ব্যবহার করতে দেন না।